10 বছর হলো বুড়ি গেছে যে মাডা, চুয়া দেখছি কেন পড়লো ফাটা, এ বুকের যন্ত্রণা কে মেটাবে, কেঁদে লিখেছি আমার কপাল ফাটা। কে কাছে আমার আয়, কাছে আয়, কে কাছে আমার আয়, কাছে আয়। 10 বছর হলো বুড়ি গেছে যে মারা, চুয়া দেখছি কেন পড়লো ফাটা, এ বুকের যন্ত্রণা কে মেটাবে, কেঁদে লিখেছি আমার কপাল ফাটা। কে কাছে আমার আয়, কাছে আয়, কে কাছে আমার আয়, কাছে আয়। দাদা পাড়ায় বেরোতে পারি না, পাড়ায় যখন বেরিয়ে যায় পাড়ার ছেলেরা বলে ওই দেখ কৃপণ বুড়ো যাচ্ছে। আমি কি কৃপণতা করেছি, কি কৃপণতা করেছি? 50 সজের তেল বৌমাদের বলেছি 1 সপ্তাহ রান্না করবে, একটা পুঁটি মাছ আমি বলেছি 3 দিন খাবে, এতে আবার কৃপণতা করার কি আছে? বলেছি বলি দেখো বাচ্চা নিলে অনেক খরচ খরচা হবে, এই সময় তোমরা বাচ্চা নিও না। আজকে দুটো বৌমা বাড়ি আসুক, ওই বাচ্চা নিয়েছে কেন আজকে আমার কাছে কৈফিয়ত দিতে হবে, বাড়ি আসুক। 10 বছর হলো বুড়ি গেছে যে মাডা, জোয়া দেশে কেন পড়লো ফাটা, এ বুকেরই যন্ত্রণা কে মেটাবে, কেঁদে লিখেছি আমার কপাল ফাটা। কে কাছে আমার আয়, কাছে আয়, কে কাছে আমার আয়, কাছে আয়। দিদি গো সংসার আর করবে কি বলবো, এমন হার হাবাদের বাড়ি এসে পড়েছি, সারাদিন যদি এই অবস্থায় আটপেটা খেয়ে থাকতে হয় তা কার না সহ্য হয়। দিদি গো আগের জন্মে কি পাপ করেছিলাম জানি না, এমন হার গিফটের বাড়ি এসে পড়েছি, এ বেলা ও বেলা দুবেলা আট পেটা খেতে খেতে আগে পোড়ানটা জ্বলে যাচ্ছে। এই দেখে তা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাড়ার লোকের কাছে গল্প শোনাচ্ছিস, আর সে বুড়ো এসে শুলে তোরা রাস্তা রাখবে। এই 100 বার বলবো 1000 বার বলবো, আমাদের বুড়ো কিপটে বুড়োর গোটা বংশ কিপ্টে। না না কিপটে কার বলছো? ও বাবা ও কি তোমার বলেছি? কার বলেছো? ও তো তোমার আক্কেলের বলেছি। বলো বলো কি আমার আক্কেলের বলেছো? আমি তোমাকে অভিশাপ দেবো, তোমার মুখে সাপ পোকা হোক, ইঁদুরে বাসা করু, বড় গর্ত করু। ধরেছে জ্বালা ধরেছে তো, ওই জন্য লোকে কথা কি বলে জানো? কি বলে? ওই হক কথা বললে মানুষ ফাঁক করে ওঠে। দেখো বৌমা বৌমার জায়গায় থাকবে, আমি কতবার তোমাদের বলেছি তোমরা বাচ্চা নিও না, বাচ্চা নিও না। বাচ্চা নিলে কত খরচ জানো? হ্যাঁ তা কত খরচ? এক্ষুনি 50,000 টাকার হাগিস কিনতে হবে। কি বলে শোন, ছেঁড়া ল্যাচ কেন রে, হরলিক্স কেন রে, দুধ কেন রে, বিস্কুট কেন রে, কত মানুষ কিনবে। আর সকালে হতে দে তোমরা দেখুনি খালি খালি খাই 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 করে। ও বাবা গো তোমার এই খাওয়ার গল্প তুমি বন্ধ করো, তোমার এই খাওয়ার গল্প শুনে আমাদের তো সত্যি সত্যি খিদে পেয়ে গেছে। দেখো বাবা বলবি সকাল না হতে হতে বৌমা দুটো বলছে খাই খাই করছে। বেশ আজ তাদের লাইন দাও, আমি এক এক করে তোমাদের খাবার তুলে দেবো। আস্তে আস্তে প্রথম বড় বৌমা এসো। এই কটা করে মুড়ি কত দেবে? কি খাওয়ার দেওয়ার ছিড়ি কি এর থেকে জেলে ডাল ভাত অনেক ভালো। যাও না জেলে, কেন আমার জ্বালাচ্ছ? যাও জেলে যাও। আমাকে দাও। হ্যাঁ তোমাকে দেবো। বাবা শুধু মুড়ি? শুধু মুড়ি নয়, মেডিসিন আছে। ও আমারটাও ঝেড়ে দে, আমারটাও ঝেড়ে দে। দেখো জেনারেশন দোকানে ডিলার এসেছে। দেখো বাজে কথা বলবে না। আর আমি কি বলি শোনো, তোমরা জানো আমি একটু কৃপণতা করি, আর তোমরা না এখন এই ইলেকট্রিকের বিল পোড়াবে না। কি পড়াবো? বিল অনেক আসছে, এই 3 মাসে 3,500 টাকা বিল এসেছে। হাত পাখা হা খাবে, আমি তোমাদের পাখার ব্যবস্থা করেছি, এই দুটো পাখায় তোমরা হা খাবে। পাকা সাইজ দেখো, যেন লন্ডন থেকে আফ্রিকা এনেছে। হ্যাঁ আর এই দেখো এখন ছোট বেরাসের দাঁত মাজবে না, বুঝতে পারছো? ওই বেরাসের দাঁত মাজে তো তার সাথে পোকা ধরছে, ডাক্তারের কাছে যেতে হচ্ছে। তোমাদের জন্য আমি বেরাসের ব্যবস্থা করি। বাবা এটা তো বাথরুমের ব্রাশ। হ্যাঁ এই বাথরুমে বেরাস হতে পারে, কিন্তু এতে কোনো ভাইরাস নেই।
এই ছোট, কি? এতে যদি দাঁত মাজা যায়, হ্যাঁ। দাঁত তো যাবে, ওর সাথে মাড়িও যাবে। আর কি বলি শোনো, আস্তে আস্তে চলাফেরা করবে, এ সময় বেশি হুটপাট করবে না। কালকে তোমাদের স্বাদের ব্যবস্থা করেছি। স্বাদের ব্যবস্থা? তা হ্যাঁ। কি স্বাদের ব্যবস্থা করেছে শুনি? সবাই ওই সাত খাওয়া ফল পাকড় দিয়ে হ্যাঁ। আমি সব শাকের উপরতে ফেলি। কেন শাক কেন? শাকে কোনো ভাইরাস প্রোটিন আছে। তা কি শাক সবজি এনেছে শুনবো তো? ওই তো 1 নম্বর থাকবে কালমেঘা পাতা ভাজা। কেন বাবা, আমাদের কি কিরমির বিগার এসেছে? প্রোটিন আছে, প্রোটিন আছে। তার কি আছে বাবা? আর ওই উলট কম্বল, থালকুলি, মেরারি, বনতুলসি, পুরো শ্মশানে যাওয়ার ব্যবস্থা করে রেখেছে। আর তোমাদের জন্য না 4খানা শাড়ি কিনেছি। কি শাড়ি বাবা? ওই তো জাবদানি, আমদানি, গাবজানি আর কাপচানি। না না দিদি, তোমরা তো অনেক শাড়ি পরেছো। এই জাবদানি আর ঘাপসানি শাড়ির নাম কোনো দিনে শুনেছো? কোথায় পাবি? এই তো কোলা পাতা বস্তালয়ে আছে। কলা পাতা বস্তালয়। তা ও বাবা, কি? তোমার সব কথা আমরা মেনে নিচ্ছি, হ্যাঁ। তবে আমাদের দুজনের একটা আশা আছে। কি আশা? ওই আমাদের পুকুরে তুমি যে মাছ পুষে রেখে দিয়েছো, হ্যাঁ। বড় বড় মাছ, হ্যাঁ। যাদের আদর করে নাম রেখেছো ঋতুপর্ণা আর প্রসেনজিৎ, ওই ওদের দুটোর মাথা খাবো। নো, নো, প্রয়োজনে আমার মাথা খাবো। তবু শখ করে মাছ পুষে রেখেছি ঋতুপর্ণা আর প্রসেনজিৎ, ওদের মাথা খাবো না। কারণ জানো, ওদের নামে LIC করা আছে। দেখেছো, এ সাদের লেতে বলে হার কিপতে। দিদি গো, আমাদের এই অবস্থায় 2 টাকা খরচ করে না জীবনে, ও নাকি আবার মাছেদের নামে LIC করে। তোমাদের নামে টাকা রাখি আর তোমরা 9 বা 6 করো, বুঝতে পারো তো? দেখো তোমরা রেস্টে থাকো, কালকে স্বাদের ব্যবস্থা করছি। বদি চ, ঘরের কাজ করে নিচ্ছে। শুধু আসলে জায়গায় টাকাগুলো খরচা করবে। যা 2টো বৌমার কালকে সাথ দেবো, ওরা চলে গেল। আমি এখন যাবো বাজারে। রাধাকৃষ্ণের নাম করে একবার হর হরি বলো। না না, তোমরা কি ভেবেছো রাধাকৃষ্ণের যুগল মিলন হচ্ছে বলে বাতাসে হরিণ দিচ্ছি? আরে না গো না, সেই বুড়ার পুকুরের মাছ তো পুরো মরে কাঠ হয়ে গেছে। এই আজকে ভালো করে মাছের মাথা দুটো দিয়ে আর মুড়ি ঘন্ট করে খাবো। বাবা রে, আমার যে কত কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে, তোর আর কি। এত আনন্দ কিসের? রাধাকৃষ্ণের নাম করে আর হ্যাঁ। বুড়ারটাকে গৌর প্রেমানন্দে আমাদের পুরোটা বাষ্ট হয়ে যাও। তোমরা বাতাসা নিয়ে কেন আমার অ্যালবেস্টারে ছড়াচ্ছ কেন? কেন ও বাবা, তুমি শোনো না, আমাদের সেই ঋতুপর্ণার প্রসেনজিৎ, হ্যাঁ, দুটো তো ডেট ফেল হয়ে গেছে। ওই জন্য কোলে উঠেছে। আমি বলি কি ব্যাপার, মাছদের প্রত্যেকদিন ভেসে ওঠে, দেখা পাইনি কেন? ও ঋতুপর্ণা, ও প্রসেনজিৎ, এইভাবে তোদের জীবনে চলে গেল রেখে। মাথায় কে চৌকি মেরেছে? মাথায় কে চৌকি মেরেছে? আমরা কি তা দিয়ে বসেছিলাম? ও ঋতুপর্ণা, ও প্রসেনজিৎ, তোদের নামে LIC করা। দাও 100 টাকা দাও, চুপ করবো। 100 টাকা দেবো? ওই বাজার থেকে থাইমেট কিনে নিয়ে এসে আর ভালো করে খাইয়ে দেবো। তোমরা দুজনে খাও। তা বাবা, হ্যাঁ। সেই যখন মাছ দুটো মরে গেছে, হ্যাঁ। তা আমাদের দুজনের দাম আমরা পুরো সেরে দিই। না, এই মাছের মাথা তোমাদের আমি তবু খাওয়াবো না। কি কাট দেবে? এই মাছেদের নাম মায়া ভুজি দেবো, শ্রাদ্ধ করবো। পুরো পাগল হয়ে গেছে। নতুন নিয়ম চালু করবো, মাছের শ্রাদ্ধ করবো। হ্যাঁ, করো। তোমাদের খেতে দেবো না, তা দেবে কেন? নাও করো, ভালো করে রান্না করো। ঋতুপর্ণা, আজ ফোন করবো ঠাকুর মশাইয়ের কাছে। খ্যাচ কুচ ফুচুং ফ্যাচুং। হ্যালো হ্যালো, ঠাকুর মশাই, আপনি তুই কোথায়? আকাশবাণী আলটাগরায় তা আলটাগরা কি করছো? 10 কিলো লঙ্কার যোগ্য হচ্ছে। তাড়াতাড়ি চলে এসো। কোথায় যাব? লবণ হালদারের বাড়ি। এক্ষুনি যাবে, কি কাজ আছে? মাছের শ্রাদ্ধ হবে। এক্ষুনি যাবে। তাড়াতাড়ি এসো। ও ঋতুপর্ণা, ওরে আমি মাছের শ্রাদ্ধ করবো, তাড়াতাড়ি এসো। দে মা আমায় তারা ধরে, দে মা আমায় তারা ধরে, চারা চারা স্বামী যাচ্ছে মোরে, ওদের বউরাছে আমার
ছেলের বউরা যে আমার ঘরে দে মা আমায় তারা ধরে দে মা আমায় তারা ধরে দে মা আমায় তারা ধরে জয় তারা। ঠাকুর মশাই কি হয়েছে? এমনি ফর্দ এনেছি হ্যাঁ। মাঝে ছাড় করবো ফর্দ নতুন নিয়ম ফর্দ এখানে হ্যাঁ ফর্দটা বার করবো। ঠাকুর মশাই এটা ফর্দ না মুদিখানা বাজারের লিস্ট? মেয়ে ছেলে একদম বক বক করবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো, একদম বক বক করবে। আমি যেমন ঠাকুর আমার তেমন ফর্দ। তা ও ঠাকুর মশাই হ্যাঁ বলে ফেল। এতে কি কি লেখা আছে? ওই যেমন 2 বস্তা ডিএপি দিবি। ঠাকুর মশাই 2 বস্তা ডিএপি কি হবে? বাবা কত বাগান চাষ করেছি, সেখানে সার মারতে হবে না। তা আর কি দিতে হবে? ওই যেমন একটা হলো আলমারি দিবি। ঠাকুর মশাই কোথাকার বলে দিনি, তাই ছাদ আবার আলমারিও লাগে? বাবারে এই গ্রামে কত আমার যজমান বাড়ি, সেখানে আমি কাজ করে বেড়াই। তা যা জামা কাপড় দেয় আমি কি আমার মাথায় করে রাখবো? আমি তো আলমারিতে রাখবো। আর যেমন হলো চা পাওয়ার মধ্যে 2টো ফক ফক দিবি। ঠাকুর মশাই এই। ফক ফকটা কি বুঝলাম না তো। বুঝতে পারিনি? এ বড্ড বোকা, এ বড্ড বোকা। মারি মেয়েরা যখন পুষ্পাঞ্জলি দেয় এদিক দিয়ে যা দুর্গন্ধ বেরোয়, আমি টিকতে পারি না রে মা। তার মানে কি দিতে হবে কি? ওই ফক ফক 2টো সেন্ট। হ্যাঁ হ্যাঁ মাঝে ছাড়তে হবে সেল লাগবে। বাবারে তা লাগবে না। আপনি কি ফর্দ এনেছেন? কেন? এটা তো বাজারের ফর্দ। এই আমি যেমন ঠাকুর তার তেমন ফর্দ। জানো বাবা হাতি হয়েছে এই জন্য লোকে কথায় কি বলে? আয় মেয়ে ছেলে। লাখ টাকার ব্রাহ্মণ তবু হলো ভিখারি। এ ঠাকুর মশাই, এ ঠাকুর মশাই পরে ধনে করে পদ্মারি। আর নতুন নিয়ম করবো চালু, নতুন নিয়ম করবো চালু, হবে কেলেঙ্কারি বাবারে, হবে কেলেঙ্কারি। আর আপনি কি মনে করেছেন? কেন? আমি বলেছি মাঝে ছাড়তে করবো, হ্যাঁ। তা ছোট ফর্দ আনতে পারলে না? তা বাবা যা লাগবে আমি তাই তো বলেছি। ঠাকুর মশাই, ঠাকুর মশাই পরে ধনে করে পদ্মারি। নতুন নিয়ম করবো চালু, নতুন নিয়ম করবো চালু, হবে কেলেঙ্কারি বাবারে, হবে কেলেঙ্কারি। ঠাকুর মশাই না রে ফর্দ বন্ধ করুন তো। কেন, কি হয়েছে? ছোট ফর্দ আছে হ্যাঁ। আপনি বন্ধ। এর থেকে আরো ছোট? হ্যাঁ। আরে বাবা কাজে লাগবে যা, আমি তো চাই চেয়েছি। ফর্দটা কর ঠাকুর মশাই, মন্ত্র বলো না। আর খাই খাই করছে জীবন, বাড়ছে যন্ত্রণা। হাড়ি বাচ্চা খালি খাবে, খাই খাই করতে খালি খাই খাই করতে। আরে বাবা খাবি, তুই খাবি, কিন্তু আগে সাধ্যের কাজটা হতো তবে তো খাবি। ফর্দটা কর ঠাকুর মশাই, মন্ত্র বলো না। খাই খাই করছে জীবন, বাড়ছে যন্ত্রণা। যেমন ঠাকুর তেমন শ্বশুর, যেমন ঠাকুর তেমন শ্বশুর, ভেবে যে মরি আমি, ভেবে যে মরি। ঠাকুর মশাই, দেখ বাবা ঠাকুর মশাই ওদের কথা কান, মানে ওদের কথা কান দিয়ে লাভ নেই। আমি সব মেনে নিলাম। হ্যাঁ। হ্যাঁ মাঝে ছাড়তে করবো, হ্যাঁ। কিন্তু নতুন নতুন মন্ত্র বলতে হবে। হ্যাঁ একদম নতুন নতুন। হ্যাঁ বলবেন তো? একদম নিত্য নতুন। হ্যাঁ, জানা আছে তো? হ্যাঁ, একদম হ্যাঁ, জানা বলুন। আছে। হ্যাঁ চলে আয়। চলে আয়। হ্যাঁ বলুন। আমি যা বলবো হ্যাঁ তুমি তাই বলবে, ঠিক আছে? হ্যাঁ ও এটা তুই বলছিস কেন? এটা তুই বলতেছি কেন? এ কিছু বলে তাহলে বলতে তোর বলার কি অধিকার দিয়েছে? তাহলে তোর বলার কি অধিকার দিবি? তা আমি যা বলবো তুই তাই বলবি? আমি যা বলবো তুই তাই বলবি। এ বড্ড ঘুরছে তো। এ বড্ড হুন্ড। এই, আমার গলাটা একটু খুচখুচ করছিল তাই আমি একটুখানি হু হু আপনি করে। তো বলেন আমি যা বলবো তাই বলি। আচ্ছা ঠিক আছে। এবার বলি, বলুন মন্ত্র। বলি। হ্যাঁ এ ছোট 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 সয়াবিন খাচ্ছ, মুগ ডাল আনিছ, ফেটাই ডাল পাঁচ, তার উপরে রাখবি তোলা, তার উপরে রাখবি ছোলা 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 ছোলা। বাবা বিনা তোলায় ক টাকা রেখেছিস? তা বিছানা তোলা কটারে সেটা আমরা জমাচ্ছি। ওরে তুই যেমন টাকা দিবি আমি তো সাধ্যের কাজ তেমন করবো। মাছের মাথা খাবো আমি, ছিল যে আশা। আর ওপেন মন্ত্র ঝাড়বো আমি তেলেগু ভাষা। তেলেগু ভাষা মানে? বুঝতে পারিনি? আমি তো বলছি মাঝে সাথে করবো, বাংলায় বলুন। এটা তেলেগু ভাষা কি? বুঝতে পারিনি? না। ওরে তোরা এক টাইম করবি না চপুরে করবি? গুরুমশাই হ্যাঁ পূজা আবার একটাই মাঝে চৌপুরে। হ্যাঁ রে বাবা, তুই যেমন কাজ করাবি তেমন। তার মানে? বেলা 1টা পর্যন্ত যাকে করা হয় হ্যাঁ। তাকে বলা হয় এক টাইম, আর যেটা বিকেল 4টে পর্যন্ত করবো তাকে বলা হয় চপুরে। মাছের মাথা খাবো আমি, ছিল যে আশা। আরে ওপেনে মন্ত্র ঝাড়বো আমি তেলেগু ভাষা। শ্রবণ বলে তোমরা হলে, শ্রবণ বলে তোমরা হলে মাতা গান্ধারী, মাতা গান্ধারী। ঠাকুর মশাই দে আমার পাওনা
অনাগন্ডা দে এ ঠাকুর মশাই আচ্ছা, আমি বলেছিলাম মাছের ছাড় করবো হ্যাঁ। কিন্তু তোমার যা ফর্দ হ্যাঁ। আর ছাড় করবো না আচ্ছা। আর দুটো মাছের মাথা খেতে চেয়েছে বৌমারা হ্যাঁ। আমি খাওয়াবো বেকার কথা বলিনি কি? ঠাকুর মশাই ডেকে অপমান আপনি চলে যান ঠাকুর মশাই ডেকে অপমান হ্যাঁ। এই দেখ আমি তোর অভিশাপ দেবো কি অভিশাপ? আমি ঠাকুর মশাই তোর অভিশাপ দেবো তোর টাকা আর চুল থাকবে না তুই ওই পাড়াতে যদি যাস হ্যাঁ। তোর ধুনে দেবো রে যান। হ্যাঁ দেখবি হ্যাঁ। দেখবি হ্যাঁ, যান। ঠিক আছে। আচ্ছা বাবা বলো তো বাবা তোমার যে চারটে ছেলে বাইরে থেকে কাজ করে টাকাগুলো পাঠাচ্ছে সেই টাকাগুলো নিয়ে তুমি করছোটা কি বাবা আমরা নয় পরের বাড়ির মেয়ে আমাদের কথা আমরা ছেড়েই দিলাম কিন্তু আমাদের গর্বে যে সন্তানগুলো আসছে সে তো তোমারই বংশ প্রধান তার প্রতি কেন তোমার এত অবহেলা বাবা জানো বাবা ডাক্তার আমাদেরকে কি বলেছে এই গর্ভবতী অবস্থায় আমাদের একটু হলেও ভালো মতো খাওয়া উচিত বাবা তুই ঠিক বলেছিস ছোট আজকের আমাদের গর্ভের যে সন্তান একটু একটু করে বড় হচ্ছে আচ্ছা বাবা এ তো তোমারই বংশধর তার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই কোনো কর্তব্য নেই দিনের পর দিন আট পেটা খেতে খেতে নিজের শরীরে তো রোগ ভরছো সেই সাথে আমাদেরও আমার মুখের কথা একদিন মিলিয়ে নিও বাবা একদিন এমন সময় আসবে যেদিন আমাদের কাছে হাজার হাজার টাকা থাকবে না কোনো ডাক্তার আমাদেরকে বাঁচাতে পারবে না বাবা কোনো ডাক্তার আমাদেরকে বাঁচাতে পারবে না আর যখন আমরা কেউ বাঁচবো না তখন তোমার এই এত টাকা অর্থ সম্পত্তি নিয়ে তুমি কোথায় যাবে বলতে পারো বাবা তুমি কোথায় যাবে বৌমা তোমরা ঠিকই বলেছো কারণ আমি এই কৃপণতা করে করে আমার শরীরে যে বড় রোগ দাঁড়িয়েছে বাবা আমি আর বেশি দিন বাঁচবো না না বাবা ওগো বৌমা কারণ তোমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে আমি অনেক টাকা কোথায় কি বলে না যতক্ষণ আমরা বেঁচে থাকি ততক্ষণ আমরা বলি এটা আমার ওটা আমার সেটা আমার আর মারা গেলে সব সরকারি খাবার ওগো বৌমা আমি তোমাদের শ্বশুর হয়ে বলছি তোমরা যেটা খেতে চাইবে আমি সেটাই খাবো তোমরা যা পড়তে চাইবে আমি সেটাই পড়াবো আমার সম্পত্তি যা আছে তোমাদের কি আমি ওই করে যাবো বাবা আজকের থেকে না তোমরা আমার বৌমা নয় তোমরা আমার মা অনেকদিন আমি মাকে হারিয়েছি তাকে দেখা পাইনি বৌমা তোমরা না আজ থেকে দুজন আমার মা বাবা গঙ্গায় আমার মা পদ্মায় আমার মা গঙ্গায় আমার মা পদ্মায় আমার মা ওই আমার দুই চোখে দুই জলের ধারা গঙ্গায় আমার মা পদ্মায় আমার মা একই আকাশ একই বাতাস একই হৃদয়ে একই তোষা একই আকাশ একই বাতাস একই হৃদয়ে একই তোষা দোয়েল কোয়েল পাখির ঠোঁটে দোয়েল কোয়েল পাখির ঠোঁটে অনেক মরছ না ওই আমার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা গঙ্গায় আমার মা পদ্মায় আমার মা গঙ্গায় আমার মা পদ্মায় আমার মা